যে ধর্মের মানুষগুলোকে অলরেডি তাদের মৌলিক অধিকারের মধ্যে তাদের কৃষ্টি কালচার মেনে চলার যে অধিকার দেওয়া হয়েছে, সেটাকে আবার যদি কোনো একটা আইনের মাধ্যমে এটাকে খর্ব করা হয়, তাহলে এটা সাংবিধানিক ক্রাইসিস বা সাংবিধানিক প্রশ্ন উঠবে। এটা স্বাভাবিক। আইনসভার ভেতরে সংখ্যাগরিষ্ঠতার জোরে আইনটা পাশ করে দিলে কি সেটা আইন হলো? তার সামাজিক ইম্প্যাক্ট কতটা পজিটিভ পড়বে, কতটা নেগেটিভ পড়বে, মানুষ আদৌ এটাকে নিতে পারবে কিনা, তার তো ফিলোসফিক্যাল একটা দিক আছে। সেই দিকটাকে নিয়ে কি গভর্নমেন্ট ভাবছে? স্বাভাবিকভাবেই তাদের এই যে কৃষ্টি কালচারগুলো যখন এক করার চেষ্টা করা হবে, একই জায়গায় নিয়ে আসার চেষ্টা করা হবে, তার একটা সামাজিক ইম্প্যাক্ট পড়বে। খুবই সামান্য কিছু বিষয় আছে যেগুলো নিয়ে সামাজিক এবং অর্থনৈতিকভাবে তেমন কোনো বড় ফারাক নাই, অথচ এইগুলোকে নিয়ে খুব বেশি সিরিয়াসনেস দেখানো হচ্ছে। মানব জীবনের জন্যে একটা ধোঁয়াশাময় একটা আইন তৈরি হচ্ছে, একটা ল তৈরি হচ্ছে, একটা কোড তৈরি হচ্ছে। ভাই এটা মডেল না, খাতা। আর কত ফটোগ্রাফি করবি? চুপ কর, সামনে মাধ্যমিক, নোট জোগাড় করে পড়তে হবে। কবে পড়বি ভাই? গ্যালারি তো নোটের লাইব্রেরি আর স্টোরেজে পিডিএফ এর ছড়াছড়ি। ধুর, কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই তো বুঝতে পারছি না। আরে তাহলে মৌলিক লাইব্রেরির বই পড়। ওদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোতে পাবি সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন একেবারে উত্তর সহ। কমন পাবো তো? টপারদের জিজ্ঞেস কর। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক, ভালো রেজাল্টের পাসওয়ার্ড। রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড কার্যকর করতে একেবারে প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেসাইয়ের নেতৃত্বে কমিটিও গঠন করা হয়েছে। কিন্তু এই ইউসিসি বা অভিন্ন দেওয়ানি বিধি কি প্রভাব ফেলতে পারে রাজ্যে, এবং এই বিলকে কেন্দ্র করে একাধিক বিতর্ক শুরু হয়েছে রাজ্য জুড়ে। তা কি আদৌ সত্যি? কতটা এই বিল যদি আইনে পরিণত হয় তাহলে আমাদের রাজ্যে প্রভাব ফেলবে, সেই নিয়ে আলোচনা করতেই আমরা চলে এসেছি বিশিষ্ট লেখক তথা কলামনিস্ট মাফিকুল ইসলামের কাছে। কথা বলবো। স্যার, প্রথমেই আসছি যে এই যে একটি বিল কার্যকর করার একটি প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে, বিলটি আসলে কি সেই নিয়েও কিন্তু একাধিক বিতর্ক রয়েছে, একাধিক ধোঁয়াশা রয়েছে। যদি স্পষ্টভাবে আমাদের একটু বুঝিয়ে বলেন। আসলে ভারতবর্ষে আমাদের দুই ধরনের আইন আছে, ফৌজদারি এবং দেওয়ানি। ফৌজদারি আইন সারা ভারতবর্ষের সমস্ত নাগরিকের জন্য সেম। দেওয়ানির ক্ষেত্রে সংবিধান আমাদেরকে যেহেতু নানা জাতি, নানা ভাষা, নানা ধর্মের মানুষ এখানে বাস করে, এ কারণে সংবিধান তার মৌলিক অধিকারের মধ্যে যেহেতু এই সমস্ত জাতির, সমস্ত ভাষার, সমস্ত উপজাতিদের ধর্ম পালন, আচরণ পালন এবং তাদের সংস্কৃতি রক্ষা করার যে বিষয়গুলো আছে মৌলিক অধিকারের মধ্যে রেখেছে। এই কারণে দেওয়ানি বিধি তাদের যে নিজস্ব পারিবারিক আইন, তাদের সামাজিক, তাদের আনুষঙ্গিক যে সমস্ত আইন, ধর্মীয় যে কৃষ্টি কালচার, এগুলোকে রক্ষা করবার জন্যে এবং এই বৈচিত্র্যকে ধরে রাখার জন্যে দেওয়ানি আইনটাকে বিভিন্নভাবে তাদের সম্প্রদায়ের ফ্রিলি রাখা হয়েছে। এই জন্যে খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম সবার কিছু কিছু বিষয় আছে যেগুলো খুবই সামান্য বিষয়, সেই বিষয়গুলো তাদের নিজস্ব কৃষ্টি কালচারের উপরে কিছু আইন আছে। সেই যে দেওয়ানি আইনটাকে এখন বেশ কিছু রাজ্যে এবং আমাদের রাজ্যেও এটাকে ইউনিফর্ম সিভিল কোডের মাধ্যমে নিয়ে আসতে চাইছে, একই করার চেষ্টা চলছে। এটাই হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড, ইউসিসি। হ্যাঁ, এবার এই যে আইন যদি আমাদের রাজ্যে লাগু হয় তাহলে রাজ্যে কি প্রভাব পড়তে পারে? কারণ ধর্ম নিয়ে একাধিক সমস্যা রয়েছে, কারণ বিভিন্ন ধর্মের, বিভিন্ন জাতির মানুষ এখানে বসবাস করেন। সকলে যদি এক আইনের অধীনে পড়ে যান তাহলে তাদের ওপর কি প্রভাব পড়তে পারে? জি, প্রথমত তো এটা একটা সাংবিধানিক প্রশ্ন। সেটা হচ্ছে যে ধর্মের মানুষগুলোকে অলরেডি তাদের মৌলিক অধিকারের মধ্যে তাদের কৃষ্টি কালচার মেনে চলার যে অধিকার দেওয়া হয়েছে, সেটাকে আবার যদি কোনো একটা আইনের মাধ্যমে এটাকে খর্ব করা হয়, তাহলে এটা সাংবিধানিক ক্রাইসিস বা সাংবিধানিক প্রশ্ন উঠবে। এটা স্বাভাবিক। সেকেন্ড থিং হচ্ছে যে সারা ভারতবর্ষের মতো আমাদের এই পশ্চিমবঙ্গ বৈচিত্র্যময়। এখানে পাহাড়ের মানুষ বাস করে, সমুদ্রের ধারে মানুষ বাস করে, নদীর ধারে মানুষ বাস করে, সমতলে থাকে, বিভিন্ন ভাষার মানুষ আছে, বিভিন্ন ধর্মের মানুষ আছে। স্বাভাবিকভাবেই তাদের এই যে কৃষ্টি কালচারগুলো যখন এক করার চেষ্টা করা হবে, একই জায়গায় নিয়ে আসার চেষ্টা করা হবে, তার একটা সামাজিক ইম্প্যাক্ট
পড়বে। তো এটা তো অবশ্যই অবশ্যই পড়বে, সামাজিক ইম্প্যাক্টও পড়বে। সেটা কি কি হতে পারে? ধরুন আমি সংখ্যালঘু সম্প্রদায় এবং সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়কে যদি ভাগ করি এই রাজ্যে বা এই ভারতবর্ষের আঙ্গিকেই যদি আমি দেখি, তাহলে এই দুটো গোষ্ঠীর ওপর কি কি হবে প্রভাব? জি, এবার কোন কোন বিষয়গুলো নিয়ে ডিস্টার্ব ফিল করবে যে ওই সংখ্যালঘু মানুষদের মধ্যে, এটা এখন আলোচ্য বিষয়। সেটা হচ্ছে যে প্রথমত এই আইনের এতে যে সাংবিধানিক যে দেওয়া হচ্ছে, রেফারেন্স দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে যে 44 নম্বর রক্ষা কবচ এর আপনার দেশ পরিচালনা করার যে নির্দেশনা, সেটার মানে বলা হচ্ছে। সেই 44 নম্বরটাতে বলা হয়েছে যে ইউসিসি কার্যকর করার ক্ষেত্রে বলা হয়েছে, কিন্তু সেটা কোনো মৌলিক নয়। সেটা সরকার পরিচালনা করার ক্ষেত্রে একটা নির্দেশনামূলক ধারা। আচ্ছা, এর মানে বিষয় হচ্ছে যে এর থেকে যেটা মৌলিক অধিকার সেটা অনেক বড়, সংবিধান অনেক প্রাধান্যবল একটা মানে পজিশনে সেগুলো আছে। সো স্বাভাবিকভাবেই আরেকটা প্রশ্ন উঠে যে এই যে 44 নম্বর যে ধারার কথা বলা হয়েছে, শুধু এটা নয়, 36 থেকে 51 নম্বর ধারাতে এবং আরও 3টি উপধারাতে প্রায় 23টি মানে ধারা আছে, যেগুলো নিয়ে বিভিন্ন বিষয়ে মানে নির্দেশনা দেওয়া হয়েছে সরকারকে, বা মানে একে সংবিধান নির্দেশ দিয়েছে রাজ্য পরিচালনার ক্ষেত্রে। তাহলে সেগুলো কেন হচ্ছে না? যেমন অর্থনৈতিক বৈষম্য দূর করার ক্ষেত্রে বলা হয়েছে, জব এর ক্ষেত্রে বলা হয়েছে, তারপরে আপনার স্বাস্থ্য খাতে যেমন ধরেন মুর্শিদাবাদের একজন লোক আর কলকাতার একজন লোক কি সমান স্বাস্থ্য ফ্যাসিলিটি পাচ্ছে আমাদের রাজ্যে? তো পাচ্ছে না। তো ঠিক একই রকমভাবে আমাদের রাজ্যের অনেক লোক তো এখানে কাজ না পেয়ে অন্য রাজ্যে যাচ্ছে, এগুলোও তো ওই নির্দেশনার মধ্যে দেওয়া আছে। তাহলে এগুলো নিয়ে আমরা কেন সিরিয়াসনেস নাই? এটা কি এমন প্রয়োজন আছে? এবার আসুন যে প্রয়োজনগুলো কি। খুবই সামান্য কিছু বিষয় আছে যেগুলো নিয়ে সমাজে এবং সামাজিক এবং অর্থনৈতিকভাবে তেমন কোনো মানে বড় ফারাক নাই, অথচ এইগুলোকে নিয়ে খুব বেশি সিরিয়াসনেস দেখানো হচ্ছে। যেমন ধরুন যে বিষয়গুলোকে বলা হচ্ছে যে লিঙ্গ বৈষম্য দূর করার ক্ষেত্রে, যে মোটামুটি মোটা দাগে যদি আমরা বলি, তাহলে এটা মানে সামনে আসছে যে বিশেষ করে মুসলিম মানে ধর্মাবলম্বী মহিলাদের ক্ষেত্রে 4টে বিষয়ে খুব বেশি মানে বৈষম্য করা হয়েছে। 1 নম্বর বিয়ে, 2 নম্বর মানে একাধিক বিয়ে, 3 নম্বর হচ্ছে উত্তরাধিকার সূত্র এবং তালাক। এবার একে একে আসেন যে বিয়ের ক্ষেত্রে ইসলামিক যে পারিবারিক মানে দর্শন, যে ফ্যামিলি ফিলোজফি, তাতে বিয়ের ক্ষেত্রে একজন ছেলে যখন কোনো একজন মেয়েকে বিয়ে করবে, তখন সেই মেয়েটার খুশি করার মতো তাকে একটা মানে কিছু না কিছু একটা দিতে হবে, গিফট মানে তো যেটাকে আপনার বলা হয় মোহরানা বলা হয়। সেটা খুব সামান্য একটা জিনিস নয় যে ছোট্ট একটা কিছু মানে গিফট দিলে, এরকম নয়। বড় ধরনের সোনার কোনো হতে পারে, ক্যাশ হতে পারে, জমি হতে পারে, ফ্ল্যাট হতে পারে, এই ধরনের কালচার আছে এবং সেটা বাধ্যতামূলক। তাহলে এখন ধরুন এই যে ইউজিসির আন্ডারে এই ধরনের তো কোনো বাধ্যতামূলক নাই, তাহলে একটা মেয়ে তো মানে মূলত ঠকছে, তারকে অধিকার দিতে গিয়ে সেটা তো আরও হয়ে যাচ্ছে। সেকেন্ড থিং হচ্ছে যে এই যে তার অর্থটা, এই অর্থটা কোথাও যদি সে ডিপোজিট করে, কোথাও ইনভেস্ট করে, সেখান থেকে যে ইনকাম হবে, সেই ইনকামটা তার মানে স্বামী স্ত্রীর সংসারে মানে ব্যয় করতে সে একেবারেই বাধ্য নয়। এমনকি সেই পুরুষকে বলা আছে যে সেই টাকার খোঁজ খবর নেওয়ার ব্যাপারেও তার খুব একটা মানে নেই, অধিকার নেই, এমন একটা আছে বিয়ের ক্ষেত্রে। অথচ এটা তো তাহলে কোনো আমাদের মুসলিম মেয়েরা আর পাবে না, তাহলে তাদের লস হচ্ছে, কিছু করতে গিয়ে তারা তো লস হলো। সেকেন্ড থিং হচ্ছে যে আপনার বহুবিবাহের ক্ষেত্রে ইসলাম খুব সামান্য কিছু বিষয়ে সোশিও ইকোনমিক্যাল কোনো মানে বিশেষ সময়ে মানে বহুবিবাহের ব্যাপারে ছাড় মানে দিয়েছে, মানে কি বলবো আপনাকে, ওটা মানে সুযোগ দিয়েছে, কিন্তু কখনো কোনোভাবে ইসলাম বহুবিবাহের ব্যাপারে উদ্বুদ্ধ করেনি। যেমন এই বহুবিবাহের যে বিধানটা এসছে, সেটা এইরকম একটা ক্রাইসিস মোমেন্টে এসছে। সেটা হচ্ছে যখন সেই সময়ের যুদ্ধ বিগ্রহ অবস্থায় মানে মদিনার অনেক মানে পুরুষ মারা যায় এবং অনেক বিধবা সেখানে তৈরি হয়ে যায়, অনেক এতিম যখন হয়ে যায়, তখন কোরআনের সূরা নিসাতে বলা হয় যে তোমরা 1, 2 এবং 3 এবং 4টে বিয়ে করতে পারো। তারপরেই বলা হয়েছে, সেম আয়াতে বলা হয়েছে, যদি তোমরা ওই এতিমদের এবং ওই বিধবাদের ব্যাপারে সেই মানে এদের ব্যাপারে যদি তোমরা ইনসাফ কায়েম করতে না পারো, তাহলে একটাতেই সন্তুষ্ট থাকো। এবং ওই সূরারই আরও আরেকটা আয়াতে বলা হয়েছে যে ধরে রাখো যে এই ইনসাফ কায়েম করা খুব কঠিন, সুতরাং এটা মানে যদি তোমরা না পারো তাহলে একটাতে সন্তুষ্ট থাকো। সুতরাং এটাও মানে যেটা মার্কেটে ছড়িয়ে আছে, যে মোটা দাগে যেটা বলা হয় যে
মুসলিম পরিবারগুলো একাধিক মানে বিয়ে হয়, এরা মানে মুসলিম মেয়েরা নির্যাতিত হচ্ছে, এটাও একটা ভুল মানে মেসেজ। খুব সামান্য একটা জায়গায় দেওয়া হয়েছে। এখনকার পরিবেশ পরিস্থিতি দেখেন, অনেক দেশ আছে, অনেক আছে, যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মানে রাশিয়াতে অনেক মানে ছিল, ইভেন এই মুহূর্তেও রাশিয়াতে 100 জন মানে মেয়ের পিছনে 86 জন পুরুষ আছে। তাহলে এই যে প্রায় 15 জন এক্সট্রা নারী, এদের কি হবে? তো এইরকম বিষয় আছে। হ্যাঁ, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে বিষয়টা এমন নয় যে কোনো একটা সমাজে নারী বেশি হয়ে গেছে বলে পুরুষটা বিয়ে করার উদ্বুদ্ধ করা, যে ব্যাপারটা এমন নয়। বিষয়টা হচ্ছে যে এই যে সোশিও ইকোনমিক্যাল কোনো একটা ক্রাইসিস মোমেন্টে একটা সুযোগ দেওয়া হয়েছে যেন ওই অসহায় নারীরা যেন সমাজের বোঝা না হয়ে যায়, এই কারণে এই সুযোগটা দেওয়া হয়েছে। বিয়েকে অত অ্যাভেলেবেল এবং অত উদ্বুদ্ধ করা হয়নি ইসলামে। এবার আসুন যে এই যে আমাদের যে এই আইনে মানে করা হচ্ছে, এখানে কোনো একজন পুরুষ যদি বিবাহ বহির্ভূত কোনো একজন মেয়ের সঙ্গে কন্ট্রাক্টে থাকে, মানে লিভ টুগেদার যেটাকে বলা হচ্ছে, তখন কি হবে? তখন ওই বিবাহিত মেয়েটা সে কষ্টে থাকে না? সে উপরে কোনো আইন আছে? এমনকি সেটা ছাড় দেওয়া আছে যে লিভ টুগেদার মানে করা আছে, মানে আইনে তো বৈধ করা হচ্ছে। তাহলে নারীদের অধিকার কোথায় দেওয়া হচ্ছে? ইসলামিক দর্শনে নারীদের যে অধিকার, তার থেকে কি ইউসিসি বা সাধারণ কোনো আইন বা এই যে লিভ টুগেদারের আইন, সেটা কি আদৌ মানে নারীদের জন্য পক্ষে কাজ করছে? পক্ষে কাজ করছে না, এটা হচ্ছে ফ্যাক্ট। 4 নম্বর হচ্ছে যে 3 নম্বর হচ্ছে যে তালাকের ব্যাপারে ইসলাম স্টেপ বাই স্টেপের কথা বলা হয়েছে। ইনস্ট্যান্ট 3 তালাক ইসলামেও মানে জায়েজ নয়, যেটা অলরেডি 2017 সালে সুপ্রিম কোর্ট মানে আইন করে পাশ করা হয়ে গেছে। তো এটা তো ইউজিসির জন্য বড় তেমন কিছু না, অলরেডি এটা মানে একটা ম্যাটার মানে ক্লোজ চ্যাপ্টার। তো তালাক নিয়ে কোনো সমস্যা নয় অলরেডি, এবং ইসলাম যেটা বলে সেটাই মানে অনেকটা ওই ধরনেরই মানে করা হয়েছে। সো 3 তালাক যেহেতু 3 তালাকের কনসেপ্ট যেহেতু ইসলামিক ফিলোসফিতেও নাই, সো এটা নিয়ে মানে তেমন কোনো প্রবলেমও নয়। 4 নম্বর হচ্ছে যে আপনার উত্তরাধিকার সূত্রে যে ব্যাপারটা, এখানে মোটা দাগে একটা কথা বলা হয়েছে যে একজন পুরুষ দুজন ভাই বোন তার বাবার সমান সমান সম্পত্তি পাবে। অথচ ইসলামিক ফিলোসফিতে পারিবারিক সেখানে একজন মেয়ে 4টি জায়গা থেকে মানে উত্তরাধিকার সূত্রে ফেসিলিটেড হতে পারে। সে কন্যা হিসাবে, সে মা হিসাবে, সে বোন হিসাবে, এবং সে স্ত্রী হিসাবে। তাহলে এই যে ইউজিসির আন্ডারে নিয়ে আসা হচ্ছে, তখন মুসলিম মেয়েরা তো তাহলে তো আদতে মানে লস হচ্ছে তাদের। আরেকটা বিষয় হচ্ছে যে এই পারিবারিক এই দর্শনটার ভেতরে তো আরও আদার্স কিছু ম্যাটার আছে। যেমন একজন মানে বৃদ্ধ বাবা মাকে তার ভরণ পোষণের সমস্ত দায়িত্ব ওই ছেলেটা, তার বোনের নয়। তাহলে আজ থেকে 5 বছর পরে যদি এমন একটা আওয়াজ ওঠে, মানে শুধু মুসলিমদের এতে উঠবে তা নয়, যদি এমন একটা আওয়াজ ওঠে যে না আমার বোনকেও আমার বৃদ্ধ পিতামাকে তাকে দেখতে হবে, তখন আর একটা নতুন ক্রাইসিস তৈরি হবে না? অবশ্যই তৈরি হবে। সো এটা একটা ইনকমপ্লিট এবং মানব জীবনের জন্যে মানে একটা ধোঁয়াশাময় একটা মানে আইন তৈরি হচ্ছে, একটা ল তৈরি হচ্ছে, একটা কোড তৈরি হচ্ছে। সো এর একটা ভবিষ্যৎ মানে এতে নেগেটিভ ইম্প্যাক্ট অবশ্যই আছে। এক দেশ এক নীতির যে কথা বা যে প্রতিশ্রুতি সরকার দিতে চাইছেন, তাহলে কি সেটা কোনোভাবেই প্রযোজ্য হবে না? কারণ আপনি যে নেতিবাচক দিকগুলো দেখালেন এই আইনটি, সেটা তো তাহলে প্রবল হয়ে দাঁড়াবে সমাজের ক্ষেত্রে। অবশ্যই প্রবল হয়ে দাঁড়াবে। মানে কি, যে যেমন ধরেন এখানে আরেকটা দেখুন যে যাদের জন্য আইনটা করা হচ্ছে তাদের পক্ষ থেকে কোনো ডিমান্ড আছে? এরকম কোনো রেকর্ড আছে যে না আমাদের কাছে 50,000 মুসলিম ফ্যামিলির মেয়েদের ডিমান্ড আছে যে তারা এইভাবে নির্যাতিত হচ্ছে? তাহলে তারা ফেসিলিটি পাচ্ছে না তারা আরও মানে হচ্ছে মানে বঞ্চিত হচ্ছে, এই বিষয়টা তো অবশ্যই দেখার আছে না? তো তার তো একটা আইনসভার ভেতরে সংখ্যাগরিষ্ঠতার জোরে আইনটা পাশ করে দিলে কি সেটা আইন হলো? তার সামাজিক ইম্প্যাক্ট কতটা পজিটিভ পড়বে, কতটা নেগেটিভ পড়বে, মানুষ আদৌ এটাকে নিতে পারবে কি না, তার তো ফিলোসফিক্যাল একটা দিক আছে। সেই দিকটাকে নিয়ে কি গভর্নমেন্ট ভাবছে? সংখ্যাগরিষ্ঠ যারা আছেন বা সংখ্যাগুরু যারা, তাদের ওপর কি কি প্রভাব পড়তে পারে বা কি কি নেতিবাচক দিক এখানে রয়েছে? তাদের উপর কোনো নেতিবাচক দিক আছে বলে মনে হয় না আমার কাছে। তবে তাদের কিছু পজিটিভ দিকও নাই। যেমন ধরুন এই আইনটা চালু হওয়ার পরে কোনো একটা মহল্লায়, একটা মিক্স মহল্লা, কোনো একটা মহল্লায় যেখানে মুসলিমরাও বাস করে মানে নন মুসলিমরাও বাস করে, সংখ্যাগুরু সবাই আছে, তাহলে ওই আইনটা পাশ করার পরে
ওই এলাকার সংখ্যাগুরু মহিলাদের কোনো এক পয়সার কোনো মানে ইকোনমি ডেভেলপমেন্ট হবে, তাদের চাকরি বাকরির কোনো মানে রাস্তা বেরোবে, এরকমের তো কোনো ইয়ে নাই। তো স্বাভাবিকভাবেই সংখ্যাগুরুদের এখান থেকে লাভবান হওয়ার বা সমাজ পরিবর্তন হয়ে যাওয়ার, ইকোসিস্টেম বদলে যাওয়ার কোনো রকমের কোনো চান্স নাই বা কোনো মানে ইয়ে দেখা যাচ্ছে না। এটা সম্পূর্ণ একটা মানে রাজনৈতিক ফায়দা নেওয়ার বা কোনো একটা সম্প্রদায়কে তার বিশ্বাস, তার আস্থার উপরে দুর্বল করে দেওয়ার কোনো না কোনো ষড়যন্ত্রের অংশ। মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন যে কোনো রকম কুভাবে বা কোনো রকম অপপ্রয়োগ এই আইনের করা হবে না। আপনারা কি মনে করছেন? সেটা ভবিষ্যৎ বলবে। আইনটাই তো মানে এতক্ষণ যে আলোচনা হলো, সেই আইনটাই তো মহিলাদেরকে সঠিক দিতে পারছে না, মানে মুসলিম মহিলাদেরকে। তাহলে সেটা অপপ্রয়োগ হোক আর সঠিক প্রয়োগ হোক, সঠিক প্রয়োগ হলেও তো মুসলিম মহিলারা মানে ইয়ে হবে, বঞ্চিত হবে। তাহলে কোনো জায়গা থেকে কি মানে এই আইনটা শুধুমাত্র ওই সংখ্যালঘুদের ওপরেই একটা বিধিনিষেধ জারি করার চেষ্টা, সেটা আপনাদের মত? মনে হচ্ছে এরকম। যখন আইনটা প্রয়োগ হবে, যখন পেশ হবে, তখন হয়তো আরও পরিষ্কার হবে। আপাতত এরকমই মনে হচ্ছে, যেহেতু এর কোনো মানে বাস্তবিক অর্থে কোনো মানে ইয়ে পাওয়া যাচ্ছে না, মানে পজিটিভ দিক খুঁজে পাওয়া যাচ্ছে না, তো স্বাভাবিকভাবে ওটাই মনে করতে হবে। এর আগে কিছু রাজ্যেও তো এই আইন বলবৎ হয়েছে, সেই যে উদাহরণ আপনারা দেখেছেন, সেই উদাহরণ তুলে ধরে আপনাদের কি মনে হচ্ছে? সেইখান দিয়ে এমন কিছু পরিবর্তন তো আসেনি। যেমন ধরেন এটা পশ্চিমবঙ্গেও যদি হয়, তাহলে ধর্ম বিশ্বাসের উপরে সাধারণত একটা ফ্যামিলি হয়তো ওটাই করবে যে না, আমি আমার আল্লাহর নির্দেশনা অনুযায়ী তার বোন হয়তো সেটাই নিবে। এমনও ঘটতে পারে, সেটা ভবিষ্যৎ বলবে। তেমন কোনো পজিটিভ মানে সেই রকমের কোনো মানে বিপ্লব হয়ে যাওয়ার খুব বেশি তেমন কিছু হওয়ার ইয়ে নাই। তবে বিষয় হচ্ছে যে আসাম এবং পশ্চিমবঙ্গে বিষয়টা যখন লাগু হবে, তখন একটু বেশি পরিমাণে দেখা যাবে। কেননা উত্তরাখণ্ডের ক্ষেত্রে তো মুসলিম খুব বেশি নেই। কিন্তু যখন আসাম এবং এতে যেহেতু 30% এবং 27%-এর কাছাকাছি মুসলিম আছে, এইটা একটা মানে দেখার বিষয় হতে পারে যে কি মানে হচ্ছে, কি ধরনের ইয়ে আসছে। সংবিধানের একাধিক যে ধারা রয়েছে, সেই ধারার কি কোনোভাবে পরিপন্থী তার মানে এই আইন? এটা সংবিধানের মৌলিক অধিকারের পরিপন্থী, সংবিধানের মৌলিক অধিকারকে খর্ব করবে। যেমন ধরেন একটা মেয়ে, সে চাইবে যে আমার আল্লাহ যে নির্দেশনা দিয়েছে যে আমার পিতার কাছ থেকে যতটুকু জমি নেওয়ার কথা তো সেটুকু নিতে চাইবে সে। কিন্তু যদি এই আইন তাকে বাধ্য করে, তাহলে তো ওকে সংবিধান তো ওইটাকে মানার অধিকার দিয়েছে যে না, আমার ওর ধর্মের অনুযায়ী তার কাছ থেকে তার মানে বাবার জমি নেওয়ার অধিকার আছে, তার ধর্ম অনুযায়ী সে মোহরানা নেওয়ার অধিকার আছে, কিন্তু মোহরানা নিতে পারবে না। তাহলে সেই জায়গাতে সে তো তার ধর্ম পালনের যে অধিকার দেওয়া হয়েছে 25 থেকে 30-এর যে মধ্যে যে অধিকারগুলো দেওয়া হয়েছে, অধিকারগুলো খর্ব হবে এবং সেটা মৌলিক অধিকার, সেটা মানে চেঞ্জ করার মতো নয়। অথচ কোনো নির্দেশনামূলক মানে ওর উপরে বেশ করে মানে আইনটাকে নিয়ে আসা হচ্ছে। সংখ্যালঘু নেতৃত্বের কিছু অংশ কিন্তু এই আইনকে সমর্থনও করেছেন। তারা বলছেন সংখ্যাগুরুরা যা অধিকার পান, আমরা অধিকাংশ ক্ষেত্রে তা পাই না, আমরা কেন সম অধিকার পাবো না, এরকম কথাও কিন্তু রয়েছে। সেই সংখ্যাটা কোথায়? এখন এখানে মানে 3 কোটি বা 2.5-3 কোটি যে মুসলিম আছে, এর মধ্যে যদি 10 জন এসে দাঁড়িয়ে যদি কোথাও শো আপ করে আর ওটাকেও যদি উদাহরণ হিসেবে দেখা হয়, তাহলে সেটা তো মানে জায়েজ হলো না, সেটা তো মানে অরিজিনালিটি থাকলো না তার মধ্যে। এবার আসুন আরও কিছু প্রশ্ন, সেটা হচ্ছে যেহেতু এটা মানে পলিটিক্যাল মানে কোশ্চেন, যেটা হয়তো ভবিষ্যতে ওইরকমই হবে এবং হওয়াটাই স্বাভাবিক। আপনি যে কথার উপরে বেশ করে আইনটাকে নিয়ে আসছেন যে লিঙ্গ বৈষম্য মুসলিম মহিলাদের উন্নয়নের জন্য বা তাদের মানে স্বাচ্ছন্দ্য নিয়ে আসার জন্য এটা করা হচ্ছে, তাহলে যে ফ্লোরে দাঁড়িয়ে আপনি হয়তো 1 সপ্তাহ পরে বা 2 সপ্তাহ পরে এই আইনটা মানে পেশ করবেন, সেই ফ্লোরে দাঁড়িয়ে বাজেট পেশ করার সময় হায়ার সেকেন্ডারি থেকে শুরু করে হাই মাদ্রাসার 9 থেকে 9, 10 এবং 11, 12-এর মেয়েদের স্কলারশিপটা বন্ধ করলেন কেন? তাহলে সত্যি যদি আপনার মুসলিমদের উন্নয়নের জন্য যদি কিছু করেন মুসলিম মেয়েদের, তাহলে এটা তো বন্ধ করার কথা না। এবং তার তো একটা প্রতিচ্ছবি বাজেটে থাকতো যে না, আমি হায়ার এডুকেশনের ক্ষেত্রে, জবের ক্ষেত্রে মুসলিম মেয়েদেরকে এইভাবে আমি ফ্যাসিলিটেট করব, যাতে মুসলিম মেয়েরা বাড়ি থেকে বেরিয়ে আসতে পারে, তারা তাদের অর্থনৈতিক সমৃদ্ধি মানে ফিরে পায়। এটার জন্য কি কোনো মানে কৌশল আছে গভর্নমেন্টের? এটা তো নাই। তাহলে এই যে মানে তার বাবার সম্পত্তির অর্ধেক পাইয়ে দিলেই মুসলিম মহিলারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে যাবে, এটা কোথায়? বেশটা কোথায়?
অলরেডি তো তারা 4 জায়গা থেকে পায়। এবং সবথেকে বড় বিষয় হচ্ছে যে ইসলামিক মানে ফ্যামিলি ফিলোজফিতে মেয়েদের কোথাও কোনো ফিনান্সিয়াল বার্ডেন নেই, যে না আমার এই মানে ফ্যামিলিতে আমাকে অন্ততপক্ষে মানে 5,000 টাকা মানে ব্যয় করতে হবে, আমাকে এই মানে আমার মায়ের ঔষধের দায়িত্বটা নিতে হবে, আমার বাবার এই এটা নিতে হবে, এই রকমের কোনো বার্ডেন নেই। লিভ ইন ম্যারেজ, বারংবার সেইটা নিয়ে প্রসঙ্গটা উঠছে যে এখন থেকে হয়তো এই লিভ ইন সম্পর্কটাও সেইভাবে বাবা মা বা পরিবারের পারমিশন নিয়ে বা অনুমতি নিয়ে তারপরে করতে হবে। এই বিষয়টা কতটা সত্যি ইসলামিক দৃষ্টিতে? হ্যাঁ, মানে যদি ইউসিসি লাগু হয় তাহলে সেই আইনের অনুযায়ী কতটা সত্যি? এখানে ইসলামিক মানে দৃষ্টিভঙ্গি থেকে এটা সম্পূর্ণ নাজায়েজ, এটা করার কোনো সুযোগ নাই। ওই জায়গাতেই তো সেফ মুসলিম মহিলারা, যে কোনো রকমের কোনো বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক তার স্বামী অন্য কোথাও করার কোনো সুযোগ নেই। আর ইউসিসি কি বলছে? ইউসিসি বলছে যে ইউসিসি নাই, এরকম একটা আইনই আছে যে লিভ ইন মানে অলরেডি মানে বৈধ। হ্যাঁ। তাহলে এটা তো বন্ধ করা হচ্ছে যে একজন মুসলিম পুরুষ দ্বিতীয় বিয়ে করতে পারবে না, কিন্তু সে যদি আরো 3জন মেয়ের সঙ্গে মানে কন্ট্রাক্টে থাকে তখন কি হবে? এ ব্যাপারে কি বলছে? সেটা তো বৈধ করছে সরকার। এটা তো প্রশ্ন, এই প্রশ্নের জবাব কই?